नमस्कार देशवासी आबारो एकबार भारतेर विख्यात कन्स्ट्राक्शन एंड मैन्युफैक्चारिंग कोम्पानी भारतेर सफलतार पताका লাগিয়ে দিয়েছে। আজকে আমরা কথা বলছি ভারতের বিখ্যাত কনস্ট্রাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি এলএনটি অর্থাৎ লার্সেন এন্ড টার্বোর বিষয়ে, যেটা শুধু ভারতই নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটা নতুন আশার আলো। আর কিছু দিন আগেই আসা খবর অনুযায়ী ভারতের এলএনটি ঐতিহাসিক জয় অর্জন করে হাইড্রো টিটিং রিঅ্যাক্টরের নির্মাণ করে নিয়েছে। আর না কেবল নির্মাণ করা হয়েছে বরং হাইড্রো টিটিং রিঅ্যাক্টরকে মেক্সিকো রিফাইনারির জন্য সাকসেসফুলি এক্সপোর্টও করে দেওয়া হয়েছে। কারণ আজ থেকে প্রায় 15 মাস আগে ভারতের একটা রাষ্ট্রীয় কোম্পানিকে মেক্সিকোর পক্ষ থেকেই টেকনোলজির ওপর কাজ করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, যেই টেকনোলজির ওপর ভারতের এই কোম্পানি গত 15 মাস ধরে কাজ করছিল। অবশেষে এই কোম্পানি সফলতা অর্জন করে হাইড্রো টিটিং রিঅ্যাক্টরের নির্মাণ করে মেক্সিকো রিফাইনারির জন্য এক্সপোর্ট করে দিয়েছে। আর আপনাদের বলে রাখি, এটা কোনো ছোটখাটো রিঅ্যাক্টর নয়, বরং বড় বড় রিফাইনারিতে ডিজেল এবং পেট্রোল সহ অন্যান্য বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টকে রিফাইন করার জন্য খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ হাইড্রো টিটিং রিঅ্যাক্টর ছাড়া যে কোনো ক্রুড অয়েলের রিফাইনারিকে অপারেট করা যাবে না। তো এখন এই সম্পূর্ণ আপডেটটা আসলে কি তাই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের এলএনটি যে নতুন জয় অর্জন করে অন্য দেশে ভারতের পতাকা আবার উড়িয়ে দিয়েছে, সেই জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে বন্ধুরা, এই সময় দেখতে গেলে একটা খবর খুব চর্চায় রয়েছে, আর সেটা হলো ভারতের এলএনটি অর্থাৎ লার্সেন এন্ড টার্বো কোম্পানি নতুন সফলতা অর্জন করে মেক্সিকোর পেট্রোলিয়াম রিফাইনারিতে যে হাইড্রো টিটিং রিঅ্যাক্টরের ব্যবহার করা হয়ে থাকে তার টেকনোলজির ওপর কাজ করে হাইড্রো টিটিং রিঅ্যাক্টরের নির্মাণ করে নিয়েছে। আর এটাকে মেক্সিকো রিফাইনারির জন্য সাকসেসফুলি এক্সপোর্টও করে দেওয়া হয়েছে। আরো চিন্তা করার মতো বিষয় হলো, কিছু দিন আগেই অর্থাৎ প্রায় 1 মাস আগে ভারতের এই কোম্পানি এলএনটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার হওয়া ফুয়েল মেকিং টেকনোলজির জন্য যে স্টিম জেনারেটরের ব্যবহার করা হয়ে থাকে তাকে সাকসেসফুলি ডেভেলপ করে নতুন সফলতা অর্জন করেছিল, যেটা এখনো 1 মাসও হয়নি। তারই মধ্যেই ইন্ডিয়ান কোম্পানি নতুন সফলতাকে অর্জন করে দক্ষিণ আমেরিকার একটা দেশ মেক্সিকোর একটা রিফাইনারির জন্য রিঅ্যাক্টরের নির্মাণ করে নিয়েছে। আর যদি হাইড্রো টিটিং রিঅ্যাক্টরের কথা বলা হয়, তাহলে এই রিঅ্যাক্টরের ব্যবহার পেট্রোলিয়াম রিফাইনারিতে ভারী মাত্রায় করা হয়ে থাকে। আপনাদের বলে রাখি যে কাঁচা তেল এবং অন্য যে পেট্রোলিয়াম প্রোডাক্ট হয়ে থাকে তাতে বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়, যেটাকে ডিজেল এবং পেট্রোলের মতো মূল্যবান তেলেতে কনভার্ট করার জন্য রিফাইনারির ব্যবহার করা হয়ে থাকে। আর এই রিফাইনারিতে যে ইম্পর্টেন্ট প্রসেস হয়ে থাকে সেটা হলো হাইড্রো টিটিং, যেই প্রক্রিয়ার মাধ্যমে কাঁচা তেলেতে মজুদ থাকা সালফার এবং হাইড্রোজেনের মতো পদার্থকে আলাদা করা হয় যাতে সেটা ব্যবহারযোগ্য হতে পারে। হাইড্রো টিটিং প্রসেস খুব দ্রুতগতিতে গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তো বন্ধুরা, এখন এলএনটির সফলতার পর ভারতের কোম্পানিগুলো অন্য দেশেতে খুবই দ্রুতগতিতে এন্ট্রি মারছে, যা থেকে না কেবল ভারতের ভ্যালুয়েশন বৃদ্ধি পাচ্ছে বরং বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন বিষয় এবং টেকনোলজির জন্য ভারতের ওপর ডিপেন্ডেন্ট হয়ে চলেছে, যার জন্য ভারতের অর্থব্যবস্থাও মজবুত হচ্ছে। আর যেই দেশগুলোতে চীন এবং রাশিয়া এতদিন পর্যন্ত রিফাইনারির জন্য রিঅ্যাক্টর এবং অন্যান্য ইকুইপমেন্টের প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করত, সেই জায়গা ভারতের এলএনটির মতো বিখ্যাত কনস্ট্রাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি দখল করছে। আর আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলোতে ভারতের এলএনটি বিভিন্ন রিফাইনারির ওপর কাজ করছে। অর্থাৎ ভারতের কোম্পানিগুলো বিভিন্ন দেশেতে এমন ভাবে নিজেদের পরিচয় গড়ে তুলছে তা থেকে অন্যান্য দেশ না চাইতেও ভারতকে কন্ট্রাক্ট দিচ্ছে। আর এখানে বিশেষ করে ভারতের এলএনটি কোম্পানির সাথে বিভিন্ন আমেরিকান দেশও ডিল ফাইনালাইজ করতে লেগে রয়েছে। এখন তো ভারতীয় কোম্পানি যে হাইড্রো টিটিং রিঅ্যাক্টরের নির্মাণ করে মেক্সিকোতে ডেলিভার করেছে, যদি তার কথা বলা হয় তাহলে লার্সেন এন্ড টার্বোর হেভি ইঞ্জিনিয়ারিং ভার্টিকেল মেক্সিকোর সালিনা ক্রুজ অ্যান্টোনিও ডুয়ালি জ্যাম রিফাইনারির জন্য একটা বিশাল হাই
হাইড্রো ট্রিটিং রিঅ্যাক্টরের নির্মাণ করেছে। আর আপনাদের বলে রাখি, এলএনটি যে রিঅ্যাক্টরের নির্মাণ করেছে সেটা কোনো ছোটখাটো রিঅ্যাক্টর নয়, বরং 1751 মেট্রিক টনের সাথে এটা বিশ্বের মধ্যে সবচেয়ে ভারী রিঅ্যাক্টরগুলোর মধ্যে একটা, যার ডিমান্ড সেই সব দেশগুলোতে রয়েছে যারা ক্রুড অয়েলকে রিফাইনিং করার কাজ করে থাকে। কারণ যে কোনো রিফাইনারিকে রিঅ্যাক্টর ছাড়া অপারেট করা যাবে না। আর যদি এই রিঅ্যাক্টরের প্রোডাকশনের কথা বলা হয় তাহলে এই বিশাল রিঅ্যাক্টরকে গুজরাটের হাজিরাতে এলএনটি রেম নায়েক হেভি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স দ্বারা ম্যানুফ্যাকচার করে মেক্সিকোর জন্য পাঠানো হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এতে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ব্যবহার করে 15 মাসের মধ্যে হাজিরা কমপ্লেক্সে নির্মাণ করা হয়েছে, যেটা ভারতের বৃদ্ধি পাওয়া অত্যাধুনিক টেকনোলজির একটা নতুন নমুনা। আর আপনি যদি এলএনটি দ্বারা পাবলিশ করা এই আর্টিকেলকে দেখেন তাহলে অনিল বি পারাব গুরুত্বপূর্ণ উপকরণের জন্য ব্যাক টু ব্যাক অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে এলএনটির ওপর অটুট বিশ্বাসের জন্য মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছেন, যেখানে ভারতের বিখ্যাত কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লার্জেন অ্যান্ড টার্বোর অন্যান্য দেশেতে বৃদ্ধি পাওয়া ডিমান্ডের কারণে আজকের সময় 21 বিলিয়ন আমেরিকান ডলারের কোম্পানি হয়ে গেছে, যেটা ইপিসি প্রজেক্ট, হাইটেক ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসেতে লেগে রয়েছে। আর দেখতে গেলে আজকের সময়ে 50টারও বেশি এমন দেশ রয়েছে যেখানে এলএনটির ম্যানুফ্যাকচারিং ইউনিট মজুত রয়েছে। আর দেখতে গেলে গত বছর ভারতের এই কোম্পানি সবচাইতে রেকর্ড অর্ডার পেয়েছে, কিন্তু কোম্পানি গুরুত্বপূর্ণ অর্ডারের মূল্যের আপডেট প্রকাশ করেনি। যদিও কোম্পানি অনুযায়ী গুরুত্বপূর্ণ অর্ডারের মূল্য 1000 কোটি টাকা থেকে 2500 কোটি টাকার মধ্যে, যেখানে মডিফিকেশন এবং ইভেন্ট আপডেটের জন্য ইন্টারন্যাশনালি অন্য দেশের থেকে বড় বড় প্রজেক্ট রিসিভ করেছে। এই কোম্পানি বিদেশেতে প্রসেস প্ল্যান্ট কম্পোনেন্ট এরিয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণের অর্ডারও অর্জন করেছে। আর স্বদেশীভাবে কোম্পানিকে রিফাইনারি প্রকল্পের জন্য মালিকানা ডিজাইনযুক্ত হিট এক্সচেঞ্জারের অর্ডারও পেয়েছে। বাকি এবার আপনারা ভারতের এলএনটি কোম্পানির এই বড় সফলতার জন্য কমেন্ট বক্সে শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।